আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে রুই মাছের রেসিপি হবে নতুন আলু দিয়ে। তাই আজকে আমি নতুনভাবে রেসিপিটা করব। তাই সবাই আমার সাথে থাকেন, আমার কলিজার ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা সবাই আমার সাথে থাকেন। সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন যে আমি কিভাবে নতুনভাবে নতুন আলো দিয়া যে আমি একটা রেসিপি বানাই রুই মাছের। তাই এই যে আমি একটু হলুদ লবণ একটু মেখে নিলাম। হলুদ লবণ মেখে নিয়ে তারপরে আমি এখন মাছটা ভেজে নিব। রুই মাছটা ভেজে নিলে খেতে অনেক মজা লাগবে। তাই সেজন্য ভাবলাম যে আজকে রান্নার আইটেমটা একটু অন্যরকম হবে। কারণ হচ্ছে সবসময় যেরকম রান্না করি আজকে আবার ওই রকম হবে না। তো এখন আমি একটা কড়াই বসায় দিলাম তেলের, আর সাথে তেল দিয়ে দিলাম। আর এই যে দেখেন, নতুন আলু, টমেটো, ধনিয়া পাতা, রুই মাছ, সেই মজা, জম্বো ভালো, তাই না? তাই জানি না, আমার কাছে কিন্তু এরকম মজা লাগে। তাই ভাবলাম যে আমি একটু আমার কলেজের ভাই ও বোনেদের কাছে একটু শেয়ার করি। শুধু বোনেদের যে লাগবে তাই না, ভাইদেরও লাগবে। কারণ হচ্ছে কি, অনেক পেশালার ভাই আছে, রান্না করে নিজের খেতে হয়, দেখা গেছে বুয়া আসে নাই, পাক করতে হবে। তাই শর্টকাটের ভিতরে রান্নাটা আমি দেখাই দিলাম যে আমিও অত বড় রাঁধুনি না যে আমি ভালো করে রাঁধতে পারি, যে আবার আরেকজনকে রান্না করে দেখাবো, তাই সেরকম না। কিন্তু আমি যেরকম শর্টকাটের পারি ওইটি আমি আমার কলিজার ভাই ও বোনেদের একটু শেয়ার করতেছি, ভাই বোনেদের কাছে একটু শেয়ার করতেছি। এই তো আমি মাছ ভেজে নিলাম, কিছু মাছ ভেজে নিলাম, আবার এখন বাকি যেটুক ছিল এটুকু আবার কড়াইতে দিয়ে দিলাম। তা আজকে বয়সটা দিতে একটু কষ্ট মনে হইতেছে, কেন জানি না, মনে হইতেছে আমার কাছে কেমন জানি শ্বাসটা ছাড়তে খুব কষ্ট মনে হয়। এই তো আমি মাছগুলা ভেজে নেওয়া হয়েছে, আমি এখন একটা কড়াই বসাই দিলাম। এই যে নতুন পদ্ধতির কিভাবে রান্না করি সেটাই দেখাইতেছি। একটা কড়াই বসাই দিলাম, আর একটু কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম কারণ হচ্ছে আমার না, যে কোনো রান্নার ভিতরে আমার পেঁয়াজ কুচি না দিলে আমার মনে হইতেছে ভালো লাগে না রান্নাটা। তাই সেজন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, একদম ঢেলে দিয়ে দিলাম। হাতের নাগারে চামচটা ছিল না, তার জন্য আমি ঢেলে দিয়ে দিলাম। আর অনন্তবরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা কেন দিচ্ছি জানেন, সেটাও বলবো। কাঁচামরিচের তরকারিটাকে তো আমি খাই না, কিন্তু ইদানিক আমি খাই। কারণ হচ্ছে ইদানিক মরিচের গুঁড়া আনেছিলাম, মরিচের গুঁড়াগুলা এত লাল, মানে কোনো উম, ঝাল না। তা তাহলে দেখা গেছে ঝাল যদি আমার প্রয়োজন হয় তাহলে একটু বেশি দিতে হয়। বেশি দিলে তরকারিটা ঘনায় যায়, আমার কাছে ভালো লাগে না। তাই সেজন্য লাল ফাঁকি কম দিয়ে, গুঁড়া মরিচটা কম দিয়ে একটু কাঁচা মরিচ দিলাম। তাই দোকানদারের বাইরে যে গেলাম যে ভাই, মরিচগুলো এবার একটু ঝাল কম কেন, কিছু মিশাইছেন? কয় না না, এটা না বলবেন না, আমি কিছু মিশাই নাই, কিন্তু মোটা মরিচ। আমি কেউ, আচ্ছা ভালো। তারপরে মানে এই তো দেখেন আমি মশলাটা কিভাবে করে কষাইতেছি। আর আমার যে কোনো রেসিপিতে তো দেখতেছে, যারা দেখছেন আমার যে, আমি তো মোটামুটি রেসিপি, অনেক রেসিপি দিছি। তাই রেসিপিতে দেখছেন আমার আইটেম কিন্তু একরকমই থাকে, কষানো, মানে মশলার কষানোটা একরকমই হয়।
এই যে নতুন আইটেম কেন বললাম যে আজকে নতুন আলু দিয়ে রুই মাছের নতুন আইটেম ভাবে রান্না করলাম, কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভিডিও দেখে। আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে, বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখতে পারবেন চান আর দেখতে চান, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্নাটা আজকে করে ফেলেছি। এই তো অনর্থবরণ নেড়েচেড়ে আমি আলুটা কষাই নেব, কিন্তু আজকে মাছটা কষাই নেই। সেজন্য বলছিলাম যে আমি আজকে নতুন পদ্ধতিভাবে রান্না করেছি। এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলা দিয়ে অনর্থবরণ নেড়েচেড়ে দিয়ে দিলাম। এখন দিলাম একটু পানি একটু বেশি দিতে হবে, কারণ হচ্ছে আলুটা সিদ্ধ হবে। তারপরে মাছটা কিন্তু কষায় নেই আগে, তাই সেজন্য মাছটা আবার একটু কষাইতে হবে না। এখন বলক এসে পড়েছে, বলক আসার পরে আমি অনর্থবরণ একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এক এক করে সবগুলা মাছ দিয়ে দিলাম। দেখেন, বলছিলাম না যে আজকে নতুনভাবে রান্না করলাম। সে মানে নতুনভাবে রান্নাটা হলো কেন, যে আমি আজকে মাছ কষাইনি, সেজন্য বললাম যে আমি নতুন করে রান্না করলাম। আর এই তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম হালকা হালকা। যেহেতু হালকা শীত বলতে অন্য অন্য দেশে বা গ্রামগঞ্জে কিন্তু শীতটা ভালোই পড়তেছে, ঢাকায় তো কম। তা যাই হোক, ঢাকায় হালকা শীত, তাই সেই তুলনায় আমার মনে হইতেছে রুই মাছের রেসিপি দিয়ে আজকে খাওয়াটা জমবে ভালো, মানে খেতে খুব মজা হবে। এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তাই আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন, আশা করি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।